যে বিশ্বে থাকার কথা ছিল শান্তি সমৃদ্ধি, সেখানে দেশে দেশে এখন যুদ্ধ বিগ্রহে মানুষ ঘরহীন, আধুনিক অস্ত্রে বরণ করে নিতে হচ্ছে মৃত্যু। শান্তি ও মানবাধিকারের বার্তা এখন যেন কাগজে কলমেই সীমাবদ্ধ। গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ হোক আর ইউক্রেন রাশিয়া দীর্ঘমেয়াদী যুদ্ধ কিংবা বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট, সবই যেন পৃথিবীকে ফেলে দিয়েছে অশান্তির সাগরে। যদিও এই অশান্তি প্রাচীনকাল থেকেই চলে আসছে, যা দিনে দিনে প্রযুক্তিগত উৎকর্ষতায় তৈরি নিত্য নতুন মরণাস্ত্র ব্যবহারে হয়েছে আরও রক্তক্ষয়ী। তবুও কিছু মানুষ এই অশান্তির বিরুদ্ধে দাঁড়িয়ে হয়েছেন মানবজাতির কাছে মহামানব। যে পৃথিবীতে সুখে শান্তিতে মানুষের বসবাসের স্বপ্ন দেখতেন, শোষণের বিরুদ্ধে আমৃত্যু ছিলেন সোচ্চার, তেমনই একজন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সুচিন্তিত নেতৃত্ব ও আত্মত্যাগ স্বাধীন করেছে দেশকে। বিশ্ব ও আঞ্চলিক শান্তিতে অবদান রাখায় ১৯৭৩ সালের এদিন অর্থাৎ ২৩ মে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে বঙ্গবন্ধুকে দেওয়া হয় জুলিও কুরি পদক। সারা জীবনের দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে এই পুরস্কার দিতে সম্মত হয় পরিষদ। বিশ্ব শান্তির জন্য তিনি যেসব দেশ বিশ্ব শান্তির পক্ষে ছিল, তিনি তাদের সাথে সংযোগ স্থাপন করলেন। জুলিও কুরি পুরস্কার পাওয়ার পর বলেছিলেন, বিশ্বের যে কোনো স্থানে হোক না কেন, বাঙালি জাতি নিপীড়িত, নির্যাতিত, শোষিত, শান্তি ও স্বাধীনতাকামী সংগ্রামী মানুষের চিরসাথী হয়ে থাকবে। শান্তির প্রয়োজন বাংলাদেশের চেয়ে কেউ কিন্তু বেশি বুঝবে না। সেই কারণেই কিন্তু বিশ্ব শান্তি পরিষদ এই পদক, এই সম্মান বঙ্গবন্ধুকে দিয়েছে। বঙ্গবন্ধু কিন্তু এই পদককে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা অংশ নিয়েছে। বঙ্গবন্ধুর শান্তির সেই বার্তা আজও প্রযোজ্য। পৃথিবীতে যখন এখনও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানুষের ন্যায্য স্বাধীনতা খর্ব করা হচ্ছে, তখনও বঙ্গবন্ধুর আদর্শে গঠিত দেশ চুপ করে নেই বলে মনে করেন গবেষকরা। মানব জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে কিন্তু এই সংগ্রামে অংশ নিতে হবে। এবং এখন দেখেন বিশ্বে একসময় মনে হইতো আমেরিকা রাশিয়ার দ্বন্দ্ব, এখন দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব, দেখা যাচ্ছে ইসরায়েল প্যালেস্টাইনিদের হত্যাযজ্ঞ চালাচ্ছে। এবং এই শান্তির সংগ্রামের প্রতি যারা বাধা, তাদেরকে মোকাবেলা করা এটা মানব জাতির দায়িত্ব। এবং বিশ্বের শান্তিকামী মানুষও মনে করে যে বাংলাদেশ শান্তির পক্ষে। শেখ হাসিনা নিজেও সামরিক জান্তা শাসনের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব রেখে এসেছেন, এমনকি ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে সে কথা বলেছেন। আজকে বাংলাদেশ বিশ্বের শান্তির জন্য অনেক জায়গায় দুতিয়ালি করছে। ১৯৫৯ সাল থেকে শুরু হওয়া জুলিও কুরি পদক বঙ্গবন্ধুর আগে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, ভিয়েতনামের সংগ্রামী নেতা হো চি মিন, ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতও পেয়েছেন। সম্প্রতি বিশ্ব শান্তির অন্যতম নেতা বঙ্গবন্ধুর নামে আগামী বছর থেকে একই দিনে বঙ্গবন্ধু শান্তি পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দেবরাজ দেব, এখন, ঢাকা।